এই যে একটা পার্সেল আর একটা পার্সেল এসছে, ওটা আমার মেয়ে খুশিতে দিচ্ছেই না, এরম করে নাচছে, এরম 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 করে। আমার কেমন করে নাচছে দেখি। কেমন করে নাচছে দেখাও একটু, এরকম করে গোল গোল করে দেখো। আচ্ছা মা, ওটার মধ্যে কি আছে? তোমার পার্সেলটা নিয়ে আসো, খুলে দিচ্ছি। কি আছে এটাতে? কি আছে মা? খুলে দেবো? কি আছে এটার মধ্যে? ড্রেস, তাই বলছে। তো চলো, আমার ভয় ভয় লাগে প্রত্যেকবারই। শোনো, আমার আগের বারও ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, একটা চিপকু চাপকু প্যাকেট ছিল, কিন্তু দেখতে বেশ মানে খোলা খোলা। এটাও সেরকমই, এবার দেখি এসেছে। খুলবো মা? খুলবো? আগে মা একবার নরম করো তো। আনন্দের সাথে নাচছে। আসলে আমার ড্রেস খুলি খুলি নাচ মানে। ওই দেখো মা, ড্রেস 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 খুলছে। বিছানায় উঠে নাচো। ঠিক আছে ঠিক আছে, আগে দেখে নাও তারপরে নাচো। বিছানায় উঠে নাচতে পারবে না। খুলি খুলি খুলি। এটা বেবি হাগের প্রোডাক্ট। এগুলো কি দেখেছিলাম? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে ও, হ্যাঁ বাবাকে বলো। কি মা, এটা খুলে দেবো? আর খুলে কি করবা? ওই দেখো, কোনটা পড়বে? এটা খুলে কোনটা পড়বে মা? এইটা। ঠিক আছে, এটা খুলে দাও। দেখাও দেখাও। তো শোনো, আমার বার্থডে ড্রেস তো চলে এসেছে। এবার ওকে আমি এখন পরিয়ে দেখাবো, কিন্তু তোমাদেরকে বার্থডের দিনই দেখাবো, কারণ তাহলে পরে একটা বার্থডের একটা মানে ড্রেসটা দেখিয়ে দিলাম আগে। তুমি পরে দেখাবো না, পরে বার্থডে দিন দেখাবো। পরে সেজে গুজে সুন্দর করে বার্থডের দিনকে দেখাবো। আর এটা হচ্ছে দেখো বেবি হাগের, এটা আমি 2 to 3 ইয়ার্স এর নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ 2 to 3 ইয়ার্স এর যেটা, সেটাই নিয়েছি। এখন যে এজ যাতে যেটা পারফেক্ট হবে সেটাই নিয়েছি। আর ভিতরের এই দেখো সুতিটা, এইটার আমি এইটার জন্যই এত ফ্যান, যে ভিতরে পুরো একটা সুতি থাকে, একদম পাতলা সুতি, পিওর কটন। পিওর কটন। হ্যাঁ মা, আর এগুলো কিন্তু অত বেশি হেভি না, মানে ওর পরে কষ্ট হবে না। দেখো সুতি কাপড় পুরো। হ্যাঁ আম্মা, হ্যাঁ আম্মা। রে বাবা রে, এদের জামা খুলেই রেডি। ড্রেস উপরে আসো, যা পরি নাও। আসো, উপরে আসো। ঠিক আছে, চলো টাটা। একটু পরিয়ে দেখি কেমন লাগছে। আরেকটা প্রোডাক্ট এসছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু হ্যাঁ, পরে। আমি দেখাচ্ছি। একটু পরে দেখাচ্ছি। আগে ওকে একটু পরিয়ে আগে এটা পরে আমরা দেখিনি। দেখি মা, এটা কি? এটার মধ্যে কি আছে মা? বাবা, ওয়াও বাবা, কি সুন্দর। ওয়াও, এটা কি? কি এটা? এ বাবা, বাটারফ্লাই গুলো আমি জানি শোনো খুশি হবে। বাটারফ্লাই বাটারফ্লাই দেখে হাসছে। বাটারফ্লাই গুলো এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে। ড্রেস। তোমার এখানে আসো, আমার কাছে আসো একটু। এই যে দেখো বার্থডে ব্যানার, পিছনে ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর লাগছে। অনেক বড় তো গো। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, চলো। আজ সারাটা দিন কিচ্ছু ভিডিও শ্যুট হয়নি। আজকে তোমাদের দাদা ভাই আর আমি মানে অসুস্থতার পথে এগিয়ে গেছি ঠান্ডা ধুলোবালিতে কাজ করার জন্য। ধুলোবালির মধ্যে ধুলোবালি নিয়ে ব্ল্যাঙ্কেট, জামা কাপড়, ধুলো ঝাড়া, মানে কি বলবো। ওই যে একজনা মাস্ক দেখে তাকাও, মাস্ক পরে বসে আছে, ওর অবস্থা ভীষণই খারাপ। আমারও তাই মনে হচ্ছে, গলার মধ্যে পুরো ঘা হয়ে গেছে, এতটা পরিমাণে গলার মধ্যে চুলকাচ্ছে আর ঠান্ডা লেগেছে। তো সোনামারও তো সর্দি লাগাই ছিল। তো ভিডিও শ্যুট হয়নি। মেয়ের জন্মদিন তো 2-3 দিন পরে, অনেক কাজ ছিল বাজারে যাওয়ার। তো মেয়েকে রেখে গেলেও মানে রেখে যেতেও সমস্যা, আবার নিয়ে গেলেও কিছু করতে পারি না আমরা গিয়ে। তো এই আর কি ব্যাপার।
কালকে সকাল সকাল যাব। আজকে মোটামুটি যেই হিউজ একটা মানে কাজ পড়েছিল বাইরে, এটা করতেই হতো। খাটে সব কিছু ঢুকিয়ে দিয়েছি, তো শীতের পোশাক আশাক ব্ল্যাঙ্কেট সব ঢুকিয়ে দিয়েছি, এইগুলোর থেকে মানে আপাতত মুক্তি। তারপরে এখন সব টুকটুক করে এগোচ্ছে। তো এরপরে তোমার মেনু সিলেকশন, সোনামার জন্মদিনের জন্য মেনু সিলেকশন, কাদের কাদের ইনভাইট করব, একটা লিস্ট মোটামুটি একটা ভেবে রেখেছি আমরা। তারপরে সবার সঙ্গে বসে সেটা আলোচনা করা, ডিসকাস করা। তো এগুলো তো চলতে থাকছে আর কি, মানে হবে আর কি, এখনো হয়নি। তো যাই হোক, এখন আমি সোনামার জন্য, ও প্রচুর লেট করে ঘুম থেকে উঠলো, মানে অনেকটা সময় ঘুমিয়েছে। মেয়েটার শরীরটাও ভালো না, খেতে ঠেতে একটু চাইছে না, অনেক সময় নিচ্ছে, খেতে চাইছে না। তো ভাবলাম ওর জন্য একটু মুখরোচক, একটু টেস্টি হবে হয়তো, এরকম একটা কিছু বানাই, দেখিও খায় কিনা, যেটা আমি সবসময় মাঝে মাঝে ওর জন্য এরকম করে থাকি আর কি, কিছু কিছু। তো সেরকম একটা খাবার আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, ডিনারের প্রস্তুতিও নিয়ে রেখেছি, সবজি টবজি কেটে। ও ডিনারের করার সময় উঠলো এরকম। আজকে অনেক টানা একটা ঘুম দিয়েছে, প্রায় 3.5 ঘন্টা মানে মতন, 3, 3.5, 4 এরকম টাইপের একটা ঘুম দিয়েছে। যাই হোক, মেয়ে অনেকবার জেগেছে, তবুও ঘুমাচ্ছে, উঠছে না, কি করব। তো এই যে এইটা আমি ওর জন্য রেডি করব। এটার মধ্যে কিন্তু সুজি, ভেজিটেবল, একটু দই, একটু পেঁয়াজ কুচি, গাজর কুচি, আরও ভেজিটেবল গ্রেট করে দেওয়া যায়, অল্প একটু ম্যাগি মশলা আর সল্ট, লবণ তো দিতেই হবে সমস্ত খাবারে। আর দিয়েছি হচ্ছে কি বলে, একটু গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে। তো এটাকে আমি আর একটু পাতলা করতে হবে, এটাকে ব্যাটারটাকে আর একটু পাতলা করব। তারপর তাওয়ার উপরে হালকা হালকা তেল দিয়ে এটাকে সে মানে ভেজে নেবো আর কি। চলো তোমাদের দেখাচ্ছি, আগে এটা রেডি করে নিই। এরকম থিকনেস হলো এটার। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটার মধ্যে আপাতত আমার কাছে যে ভেজিটেবল ছিল সেগুলো দিয়েছি, আরও অনেক কিছু দেওয়া যায়, মটরশুঁটি, ক্যাপসিকাম, মানে যা যা যত ভেজিস তুমি ছোটো ছোটো করে দিতে পারো। আমি গ্রেট করে দিয়েছি, যাতে গোটা গোটাগুলো তো মেয়ে খেতে পারবে না, ওই জন্য। তাওয়ার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এটা ছড়িয়ে যাচ্ছিল। তারপর একটু মোটা করে দিলাম, দেখলাম যে না, উঠে আসছে। দেখো, এটাকে কিন্তু আমি ধীরে ধীরে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা না থাকে, একদম ভিতর অংশ অব্দি যাতে ভালোভাবে ফ্রাই হয়। এটাকে কিন্তু পুরো একটা গোল করেও করা যেত, কিন্তু সোনামার জন্য তো একটু ছোট ছোট করলে, গোল গোল করলে ওর বেশ ইন্টারেস্ট লাগবে ব্যাপারটাতে, ছোট ছোট জিনিস। তো আমার বেশ ভালো লাগে মেয়ের জন্য বাড়িতে বিভিন্ন রকমের খাবার বানাতে। আর তোমরা আমার কি বলবো, মানে আমি একদমই অপরিচ্ছন্নভাবে রয়েছি। স্নান করার পরে চিরুনিও করতে পারিনি, সিঁদুরও করতে পারিনি। কারেন্ট যাচ্ছে আসছে, মেয়ে ঘুমাচ্ছিল, ঘর অন্ধকার ছিল, তো তাই আর মনেই হয়নি যে আয়নার সামনে একবার নিজের মুখটা দেখতে হবে, নিজেকে পরিপাটি হতে হবে। এদিকে ব্লগ শ্যুটও হচ্ছিল না কিছুই। তো তারপরে এখন হুট করে আবার ক্যামেরা অন করে শ্যুট শুরু করলাম, কারণ ব্লগ তো তোমাদের দিতে হবে। তো এই আর কি ব্যাপার। আর তোমরা মানে অনেক ভালো ভালো কমেন্ট করো যে আমি সোনামার জন্য এরকম বিভিন্ন রকমের খাবার বানাই, বিস্কিট থেকে শুরু করে অনেক কিছু ট্রাই করি, থাক বা না খাক, খায়ও, তার মধ্যে কিছু কিছু খায় না, কিছু কিছু খায়। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। আর আমি যতদিন পারবো, যতটা পারবো, আমি এরকমভাবে মেয়ের জন্য অনেক কিছু বানানোর চেষ্টা করব, সেটা যে কোনো ভালো কিছু ওর করার জন্য আর কি, খাবার থেকে শুরু করে যে কোনো কিছু। এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদেরও এখান থেকে কিছু, যদি তোমরা উপকৃত হও আমার এই ভিডিওগুলোর থেকে, এই রেসিপিগুলো বা বিভিন্ন জিনিস থেকে, তার উপর আমারও কিছু কিছু ভুল হতে পারে, যেগুলো তোমাদের কমেন্টে আমি বুঝে যাব, বা তোমাদের কমেন্ট থেকে আমি জানতে পেরে যাব যে হ্যাঁ, এটা এই সময়, বা এটার সাথে এই জিনিসটা না, এই বা বাচ্চার জন্য এটা না, বা বড়দের আমাদের জন্য এটা না, এরকম আমরা বুঝতেই পারবো। তো দেখো, এদিকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। আর সুজিটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা সময়, 20 মিনিট মতন ভিজে গেছে, 20-25 মিনিট মতন আর কি। চলো এবার এটাকে নামিয়ে নিই। চলো এবার মেয়েকে এটা দেবো, দেখি ওর কি রিয়াকশন হয় এটা দেখে। মাম্মা, তোমার জন্য আমি কি এনেছি, এই দেখো, এই দেখো, তুমি খাবে এটা? দাঁড়া বাবা, গরম গরম গরম, ফুদি দিই, আগে ধরো না, হ্যাঁ এটা তুমি খাও, একটু খেয়ে দেখো, এটার সঙ্গে এটা লাগিয়ে খেতে হয়, হ্যাঁ
হ্যাঁ লাগিয়ে খেতে হয়। খাবে? খুব টেস্টি। খাবো? তুমি খাবে না? পাপা খাবে? আচ্ছা আমরা তোমাকে খেয়ে দেখাবো এটা খাওয়া যায়। বাবাকে খাই দাও। ও আগে বাবাকে মাকে টেস্ট করাবে তারপরে। দারুণ তো। কেমন খেতে বলো জিনিসটা? ভালো হয়েছে? তো রান্না বান্না কমপ্লিট মেয়ের জন্য বাবার জন্য, মানে মেয়ের বাবার জন্য। এখন ওদেরকে খাওয়াবো, ওদেরকে না মেয়েকে খাওয়াবো আর বাবাকে খেতে দেবো ওর বাবাকে। চলো মেয়ের জন্য তো ডালিয়া করবো, তোমাদের আগেই বলেছি ভেজিটেবল দিয়ে। এবার দেখাই ওকে না। এই হচ্ছে ডালিয়া, আর এই ডালিয়ার মধ্যে একটুখানি শ্যামা চাল অ্যাড করেছি, টেস্টটা ভালো হয়। তো এর মধ্যে মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে, আলু এগুলো আছে। এটা হচ্ছে বাবার জন্য মুগ ডালের ডালিয়া, কারণ আজকে হচ্ছে আমাদের মুসুর ডাল রান্না হয়েছে রাতে, সে কারণে। আর ওর মুসুর ডাল খাওয়া বারণ। তো চলো, বাড়ছি কিন্তু। কতটা লাগবে সেই বুঝে খাবে। ঠান্ডা লেগেছে তো, এর আগে একবার জ্বর না কি হয়েছিল কিছুদিন আগেই, মুখে পুরো স্বাদ ছিল না, তখনও বলছিল যে ভালো হয়েছে কিন্তু খেতে পারছি না। তো সেই জন্য আর কি চলো রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, নষ্ট হবে। এখানে থালায় বেড়ে নিলাম, থালা বাসনও যেগুলো বেরিয়েছিল সেগুলো সব মেজে নিয়ে আসলাম। এটা চলো। যতক্ষণ আমি মোটামুটি ঠিক ছিলাম ততক্ষণ চেষ্টা করেছি ভিডিও শ্যুট করার, তবে আমি গতকাল ভিডিও দিতে পারিনি, আর আজকেও যে কখন ভিডিও দেবো সেটাও জানি না। যাই হোক, পরের দিন মেয়ের জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, এবার ওকে স্নান করাতে হবে, সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে। আর আমার শরীরটা খুবই খারাপ এখন, আগামীকালকে মেয়ের জন্মদিন, আমি কি দিয়ে কি করব নিজেই বুঝতে পারছি না। যে মেয়েকে চান করিয়ে নিয়ে আসলাম, আর আমি একটু হরলিক্স গুলেছি, গলা প্রচণ্ড ব্যথা, ওর ভালো করে চুল মোছাবো। সাবান দিয়েছি জন্য, গলায় সাবান লাগছে জন্য হাসতে 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 হেঁচকি উঠে গেছে। হাসতে হয় সাবান লাগালে? হ্যাঁ হ্যাঁ। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম, আর ওর জন্য দুপুরবেলা খাবার বানানোর জন্য সবজি কেটে রেখেছি, ডিম দিয়ে ওর ভাতটা রান্না করব। আর আমার জন্য এখন একটু হরলিক্স গুলে নিয়ে আসলাম, গরম গরম খাবো। মানে এতটা মানে মনে হচ্ছে সবসময় একটু গরম পানীয় গলায় দিই, এতটা শরীর খারাপ লাগছে, কুটকুট করছে। আর তোমার দাদা ভাইয়ের অবস্থা তো পুরো শেষ আর কি বলবো। তো চলো ঘরটাও মুছতে হবে। তো মেয়েকে সামলাচ্ছি, তার মাঝে মাঝে কিন্তু কাজ করছি। ওদিকে মা হচ্ছে রান্নাঘরে ডোয়া লেপছে। তোমার দাদা ভাইয়ের আজকে ছিল প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, খাওয়া দাওয়া সব বন্ধ, এই আর কি। তো ফাঁকে ফাঁকে কাজ সারছি আর মেয়েকে রাখতে বলছি। মেয়েরও শরীরটা ভালো না, খিটখিট করছে, আর তোমার দাদা ভাইও ওকে রাখতে পারছে না। তো মেয়ের খাবারটাকে বসিয়ে দিলাম। তারপরে ঘরের মধ্যে এই যে টেডি দুটো ধুলো পড়েছিল বড় বড়, এগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি ধুলো ঝেড়ে, আর ঘরটাও একটু ক্লিন করব, আর ঘরটাও মুছবো। তো এই কাজগুলো মেয়ের খাবারটা হতে হতে আমি করে ফেলবো। আমি বললাম যে তুমি একটু কষ্ট করে রাখো, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলার চেষ্টা করছি। আমি আজকেও জানো তো ঠিক ছিলাম, তখনও আমার গলার মধ্যে প্রচণ্ড চুলকানি, গলা ব্যথা, ঠান্ডার সমস্যা ছিল। তবে এই যে আমি এখন ভয়েস ওভার করছি, আজকের দিন যে আমার কেমন, রাতে ঘুমাতে পারছি না, মাথা সোজা করে রাখতে পারছি না ঘাটটা, আর প্রচণ্ড শরীর খারাপ লাগছে, গা হাত পা কাঁপছে, ভিতরে ভিতরে জ্বর না কি সমস্যা আমি বুঝতে পারছি না। আমি কিচ্ছু করতে পারছি না, কোনো এনার্জি পাচ্ছি না, মেয়েকে খাওয়াতে পারছি না, ওকে যত্ন করতে পারছি না। আর আগামীকাল ওর জন্মদিন, আমি কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এতটা খারাপ এই সময়টাই শরীর হতে হলো, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে মেয়ের জন্য কালকে রান্না বান্না করব। আমি কত কিছু ভেবে রেখেছি, ওর জন্য পায়েস করব, অনেক রকমের রান্না করব, পদ করব, যেগুলো আমি দুপুরবেলা মেয়েকে খেতে দেব। তো এখন এই যে আলমারির উপরে ধুলো পড়েছিল অনেক, সেগুলো একটু মুছে নিচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়ারও ঠিক নেই, কাজকর্ম, মেয়ের যত্ন, ওকে স্নান খাওয়া দাওয়া করানো, এটা ওটার মধ্যে তোমাদের দাদাভাইকে বলছি যে চটপট করে খাওয়া দাওয়া করে নাও কটা, তা না হলে আরও শরীর খারাপ হবে। তো ও খাচ্ছে না কিছুতেই, ওরও মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। তো আমি এই যে ঘর মুছে আগে মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। মানে আমি নিয়ে আসবো, আমি যদি হাতে করে এনে ওকে খাইয়ে না দিই তাহলে হয়তো ও খাবেই না, ওরও শরীরটা খুবই খারাপ। তাই কিন্তু এই ঘর ঠর মুছে হাত পা ধুয়ে আগে মেয়েকে খাবারটা খাওয়াবো, তারপরে দুজনা মিলে একটু খেয়ে নেবো একসঙ্গে লেবু চিপে ডিমের ঝোল দিয়ে। তো এবার যতটুকু সময় সম্ভব হয়েছে পেরেছি ভিডিও শ্যুট করেছি, অনেক কিছুই ভিডিও শ্যুট করতে পারি না, অনেক কিছু দেখাতে
পারিনি। আর তারপরে যখন আর পারছি না তখন তো টোটালি বন্ধ হয়ে গেছে ভিডিও শ্যুট করা, আর সেই কারণে কিন্তু দেখো গতকাল তোমাদের ভিডিওও দিতে পারিনি। আর আজকে এই যে মানে খাওয়া দাওয়া সেরে মেয়েকে যখন ঘুম পাড়াই বিকেলবেলা, তখন এসেছিলো আমার দিদা, মানে আমার নিজের দিদার হচ্ছে বড় দিদি, যার বাড়ি আমাদের শ্বশুরবাড়ির কাছাকাছি। তো তার সাথে একটু সময় কাটানো, কারণ দিদার আর কি ভাই, দিদাদের ছোট ভাই মানে আমার সম্পর্কে দাদু হয়, ওনার শরীর খুব খারাপ, কিডনি হয়তো সমস্যা হয়েছে, তো সেই নিয়ে কথা বলছিল, কান্নাকাটি করছিল, মনটা খারাপ ছিল। দেখো বম্মা এসেছে, আদর্শিনী, আর আদর্শিনী খালি বম্মাকে টেনে টেনে নিয়ে আসছে। ওই তো পাপড়ের মতনই মামা কিনে দিল, খায় তো না, মামা আসলেই চকলেট, ক্যাডবেরি, চিপস নিয়ে আসে। হ্যাঁ, ও মা উপরে উঠে খেলো।